ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। মুমিনের কাছে যখন চলে আসবে, এক নম্বর সম্মান হলো জান্নাতের ভিতর থেকে তার জন্য কাফন আনা হবে। দ্বিতীয়ত মুমিনকে যেন তাকে সম্বর্ধনা জানানো হবে, মুমিনকে যেন তার সুসংবাদটা যখন মুমিনকে দিয়ে দেওয়া হবে। তৃতীয় নম্বর, মুমিনের যখন আত্মাটি বের করা হবে রে, তখন একটা মশকের ভিতরে, একটা বোতলের ভিতরে যেমন ফুল পরিমাণ পানি থাকে, ওই ফুল পরিমাণ পানি যদি হালকা কাত করে দেওয়া হয়, হাড় করে তাড়াতাড়ি গুলো যেমন করে পানিগুলো বেরিয়ে যায়, তো ইমানদারের যখন জানটাকে বের করবে, তখন তাড়াতাড়ি করে মুমিনের আত্মাটা তাড়াতাড়ি করে যেন বেরিয়ে যাবে। আর যখন মুমিনের আত্মাটি বেরিয়ে যাবে, তখন মুমিনের আত্মাটিকে জান্নাতের কাফনে রাখা হবে। আর অন্যান্য জন মালাকুল মউতের সঙ্গে চলে আসবে, বিশিষ্ট ফেরেশতারা মালাকুল মউতের সঙ্গে চলে আসবে। আর মালাকুল মউতের সঙ্গে এসে তারা বলবে, আমাকে দাও, আমি উপরের দিকে নিয়ে যাব। তারা কাড়াকাড়ি করবে, আমাকে দাও, আমি তার আত্মাটিকে উপরের দিকে নিয়ে যাব। যখন মুমিনের আত্মাটিকে যখন উপরের দিকে, আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, তখন তাকে ভালো নামে ডাকা হবে। তার যতক্ষণ তাকে গ্রামবাসী যেমন তাকে ভালো নামে ডেকেছিল, হাজী আব্দুল সাত্তারের ছেলে আব্দুল্লাহ, আর আব্বার নামটি আসমানের উপরে তা উচ্চারণ করে বলা হবে, তার আব্বার নামটি যেন প্রকাশ করে দেওয়া হবে। এই রকম ভাবে যখন মুমিনের আত্মাটি যখন প্রথম আসমানে নিয়ে যাবে, তখন মুমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। মুমিনের আত্মাটি যখন সপ্তম আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, ইল্লিন নামক জায়গাতে তার আত্মাটিকে রেখে দেওয়া হবে। তার মানে একটা মুমিনের কতটা সম্মান রয়েছে। এবার দেখেন বেঈমানদের, যখন কাফেরদের, যখন মুশরিকদের, এক কথায় যারা ঈমানদার নয়, তাদের কাছে যখন মালাকুল মউত আসবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, তার আত্মাটি যেন বের হতে চাইবে না, পালাপালি করবে, তার আত্মাটি বের হতে চাইবে না। কিন্তু মালাকুল মউত এমন একজন ফেরেশতা, মালাকুল মউত এমন একজন ফেরেশতা, আপনার দরজাতে একবার আসবে। মালাকুল মউত এমন একজন ফেরেশতা, আপনার দরজাতে একবার আসবে, দ্বিতীয়বার আসবে না। আপনার অর্ডার নেবে না, আপনার পরামর্শ নেবে না যে মালাকুল মউত আমি আজরাইল আপনার কাছে চলে আসব, এটা পশ্চিম কালেও কোনোদিন হতে পারে না। মালাকুল মউত বেঈমানের নিকটে চলে আসবে। আসার পর তার আত্মাটিকে যেন টেনে টেনে বের করা হবে। আজরাইল আসিবে, পাশে তোমার বসিবে, দহন কবজ করিবে, ছেড়ে দেবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে, পাশে তোমার বসিবে, বন্ধু বান্ধব আসিবে, পাশে তোমার বসিবে, এক নজর দেখিবে, ফিরে চলে যাবে, সঙ্গে যাবে না, কোনদিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে, যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে, কবরের কি জাহালা বলিবে ছেড়ে দাও, ওগো ছেড়ে দেবে না, আর কোনদিন ফিরে আসবে না। মালাকুল মউত যখন চলে আসবে, বেঈমানদের পশ্চিম কালেও তাদের আত্মাগুলোকে টেনে টেনে বের করবে, বেঈমানকে ছেড়ে দেবে না। ফিরআউনকে ছেড়ে দেয় নাই, নমরুদকে ছেড়ে দেয় নাই,
আল্লাহর হুকুম সে সফল করে যায়, আল্লাহর হুকুম পালন করার জন্য সে একবার নিয়োজিত রয়েছে। বেঈমানের আত্মা যখন বের হতে চাইবে না, তখন তাকে টেনে 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 তার আত্মাটিকে যখন বের করা হবে, আর বেঈমানের আত্মাটিকে দুনিয়ার সব চাইতে পচা দুর্গন্ধময় যুক্ত সেই কাঁচরা খানাতে যেইগুলো ছালা বস্তা যেগুলো পড়ে থাকে, সেইগুলোতে মালাকুল মউত তাকে নিয়ে যাবে, তার আত্মাটিকে নিয়ে যাবে। এতটাই দুর্গন্ধময় যুক্ত আত্মা উপরের দিকে যখন নিয়ে যাওয়া হবে, উপরের দিকে যখন নিয়ে যাওয়া হবে রে, তখন বলা হবে আসমানের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজাটা খুলো। বেঈমানদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, অহংকার করে মুখটাকে ফিরিয়ে দিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। কিন্তু ঈমানদারদের জন্য আসমানের দরজা খোলা হবে। মুমিনের কতটাই সম্মান রয়েছে। মুমিনের 1 নম্বর সম্মান হলো মালাকুল মউত তার জন্য জান্নাতের কাফন নিয়ে আসবে। 2 নম্বর মালাকুল মউত আজরাইল তাকে তার সুসংবাদ দিয়ে দিবে। 3 নম্বর তার তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসবে। 4 নম্বর তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। 5 নম্বর সপ্তম আসমানের উপরে তার ইল্লিন নামক জায়গাতে তার আমলটাকে লিপিবদ্ধ করা হবে।